হাজবেন্ডের বার্থডেতে একটা গিফট দিতে চাচ্ছিলাম। ফ্রেন্ড আমাকে বলে কি হাজবেন্ডকে গিফট দিবি, টাকা পাবি কোথায়? ওই দিনের কথাটা শোনার পর থেকেই শুধু মনে হচ্ছিল যে আমার কিছু একটা করতে হবেই, মানে করতেই হবে। তারপর আমি আমার পাশে স্কুলগুলোতে সিভি ড্রপ করলাম। আমি বাচ্চা পড়াতে আমার অনেক ভালো লাগে, ইন্টারভিউ দিলাম। কিন্তু বাসায় আসার পরে আমার কাছে মনে হচ্ছে আমি সকালবেলা আমি বাচ্চাটাকে রেখে তো ওকে রেখে আমি এতক্ষণ স্কুলে থাকবো, এতক্ষণ বাইরে থাকবো, মনে আবার টানতেছিল না। মন যখন টানতেছিলই না স্কুলের দিকে, তখন আমার স্কুল জবটা আমি পরে মানে ইন্টারভিউ তো আমাকে হ্যাঁ বলছে, আমি পরের দিন আবার ফোন করে না বলে দিচ্ছি যে না আমি করব না। আমাকে অনলাইনে আমার খালামণি ছিল, আমার মামারা যারা সবাই হলো ইন্ডিয়া থেকে শাড়ি টাড়ি হোলসেলে আনে। তো আমি আমার ওই ফ্রেন্ডটাকে অফার করছি তুমি কি আমার কাছ থেকে হোলসেলে নেবা। তখন ও আমাকে বলছে হ্যাঁ নিতে পারি। ও অনেক শাড়ি নিয়েছিল, প্রায় 50-60 পিসই প্রথম ধাক্কায় নিয়ে নিয়েছিল। ও বিক্রি করতো, অনলাইনে বিক্রি করতো। ওইখানে আমার কোনো লাভ ছিল না, আমি জাস্ট এখান থেকে নিয়ে ওইখানে পাঠাই দিছে। তারপর ঘাটাঘাটি শুরু করলাম, সে অনলাইনে আসা, তো একটা দুইটা শাড়ি পোস্ট করি, এভাবেই আসলে আমি শুরু করলাম। আমার বিজনেস কিন্তু নো পুঁজি বিজনেস, আমি 1 টাকাও ইনভেস্ট করি নাই। একটা মেয়ে আমার ছবি পছন্দ করছে, ওই মেয়েটা এসে আমাদের সিটি কলেজের সামনে এসে দাঁড়াইলো যে আপু আমি এই শাড়িটা পছন্দ করছি, আপনি আমাকে এখানে দিয়ে যান। তো আমি নিচে নেমে ওর কাছে ওখানে দিয়ে আসলাম। আমি তো দেখলাম যে আমি একটু আগে এক জায়গা থেকে নিয়ে এসে আমি এক জায়গায় দিলাম, আমার আর 200 টাকা লাভ হয়ে গেল। মজাই তো, 100 200 300 করেই আসলে আমার মজা লাগা শুরু হইলো। যখন আমি বিজনেসটা শুরু করলাম, লাইভও আমি কথা বলতে পারি না, পরে শুনে আবার ডিলেক্টও করে দেই। দুলা ভাই আমাকে বললো যে তুমি এত দ্রুত কথা বলবে না, আস্তে আস্তে করে কথা বলো। যখন দেখলাম যে আমি লাইভে কথা বলতে পারি না, তখন আমি করলাম কি শাড়ির ভিডিও করে গান দিয়ে দিতাম। এইটাও অনেক হিট করছে। তখন না টাকার ব্যাপারটা না অত বেশি ইও লাগে না, তখন যে কাজটা করতেছে এটাই আমার কাছে খুব মজা লাগতেছে। তখন তো কোনো মডারেটর ছিল না, আমি রিপ্লাই দিতাম। আমার প্রত্যেকটা কাস্টমারকে আমার এখনো মনে আছে, কার কি প্রোফাইল পিকচার আছে আবার এখনো মনে আছে। হ্যাঁ মানে তখন একটা ওয়াও এভাবেও বিজনেস হয়, এরকম একটা ফিল হয়েছে। তারপর আস্তে আস্তে তো সারাক্ষণ আমার কাজটা অনেক ভালো লাগতে শুরু করছে এবং এত মানুষের ভালোবাসা পাইছি, এগুলা জাস্ট মানে বললাম তো এগুলোই আমাকে আসলে নেশায় ফেলে দিছে। আমার এখানকার যারা আসছে সবাই এত সুইট, আমি সবার দিকে শুধু আমি অপলক দৃষ্টিতে তাকা থেকে আমি এরা এত সুইট কেন, এত সুন্দর কেন, এত ভালো কেন। পেজটা আসলে ঘুরে দাঁড়ালো 23 সালের মধ্যে মোটামুটি আলহামদুলিল্লাহ আমি দেখলাম যে একদম মানুষজন অনেক ভালোবাসা পাচ্ছে, দিচ্ছে, যাই দিচ্ছি তাই সবাই পছন্দ করতেছে, সবাই অপেক্ষায় থাকছে একটা লাইভের জন্য, একটা ভালো কিছু আসার জন্য। আর শোরুমটা অন করার পিছনে রিজনটা হলো যে আমি এটা একদম হুট করে এটা শোরুমে অন করার এটা হয়েছে এই যে একটু পুরান বাসার নিচতলা, আমি আগে থেকে আমার মানে এরকম একটু বুটিক লুকের। তো আমি আমার হাজবেন্ডকে বলতেছিলাম যে আমার না খুব ইচ্ছা যে এরকম পুরান বাসার নিচতলা একটা শোরুম ওপেন করা, যেখানে একটু বুটিক ফিল হবে, একটু ডিফারেন্ট ফিল হবে। শোনার পর আমার হাজবেন্ড দেখলো, শুনলো, বুঝলো। পর মুহূর্তে আমার হাজবেন্ড বললো কি ফোন দিল আমাকে, আমি চাকরি ছেড়ে দিছি, আমি তোমার শোরুমে জব করবো। চাকরি ছেড়ে তো ভাইয়া তো ভালো একটা জবই করতো, একটা হ্যান্ডসাম স্যালারি পাইতো। চাকরি ছেড়ে দিয়েছি, তোমার আন্ডারে জব করবে, একদম এরকম, তুমি আমাকে রাখবা না, নিবা না। ওই তারপরে দেখা গেল যে টুকটুক করে সব গুছায় এখনো গুছায় এইভাবে। প্রথমে আমার ড্রয়িং রুমই ছিল আমার অফিস, আমার সাথে 3 জন মেয়ে ছিল, আমরা এই 4 জন মিলে আমরা শুরু করছি। এইখানে আসার পর তো আমরা এখানে আস্তে আস্তে 12-13 জনের মতো টিম সবাই মিলে এখন করতেছি। তাফা নামটা নিয়েও একটা মজার গল্প আছে। আমাদের যদি বেবি হয় তার নাম রাখবো তাফা। বিয়ের পর আমার বাবুর নাম তাফা রাখতে পারিনি, কারণ আমাদের শাশুড়িরা তাফা পছন্দ, নামের কোনো অর্থ নাই, এটা কেন তাফা হবে। তো আমি তো তাফা কি করবো, তাফা আমি পেজের নাম লিখছি তাফা। তো ওকে অনেক আদর করে রাখা হয়। ব্যবসাটা থেকেই আসলে আমাদের এটা শুরু হয়েছে। মানে তখন তো মামাদের কাছ থেকে নিয়ে আসতাম, তখন তো আমাদের ওরকম ভাবে ইনভেস্ট লাগতো না। তো ওইখান থেকে যে টাকাটা একটু হয়তো সেই টাকাটা দিয়ে আমি নেক্সট এটা করতাম। আস্তে আস্তে দেখা গেছে, আস্তে আস্তে আমার ঘরেও অনেক প্রোডাক্ট হয়েছে। মানে জিনিসটা আসলে সব আমার ফ্যামিলি, আমার আম্মু, আমার আপু, আমার মামারা সবাই আমাকে আসলে হেল্প করছে। আমার সাহস এত ছিল না শোরুম পর্যায়ে চলে আসবো, আবার হাজবেন্ড জব ছেড়ে এখানে চলে আসবে। কিন্তু যখন আমি এটা ডিসিশনটা নিয়েছি, বললাম তো আমার আম্মু, আমার বোন, আমার মামা, মানে সবাই ওকে, আমার শাশুড়ি ওকে। মানে আমি ভাবতাম কি আমি একাই বোধহয় তাফাকে ভালোবাসি। ওই সময়টা আমি দেখলাম যে আমার ফ্যামিলি সবাই তাফাকে ভালোবাসে।